রাজধানীতে রেমেলার প্রভাব জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রেমালের কতটা প্রভাব পড়েছে রাজধানীতে, আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? প্রবল ঘূর্ণিঝড় রেমাল আসলে সারা রাত তাণ্ডব চালিয়েছে উপকূলীয় জেলায়, এবং সেই তাণ্ডব আসলে কতটা ভয়াবহ ছিল সেটি কিন্তু রাজধানীবাসী আসলে টের পাচ্ছে। বিশেষ করে সকাল থেকেই কিন্তু রাজধানীতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং বিকাল থেকে বাতাসের গতিবেগ কিন্তু বেড়ে গিয়েছে। আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছিল সেটি হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে, কিন্তু সেটি সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। আমি এখন রয়েছি রাজধানীর মহাখালীতে, আপনাকে একটু দেখাতে চাই এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আসলে প্রচণ্ড বাতাস যখন বইছিল তা সে কারণে প্রকাণ্ড একটি গাছ আসলে রাস্তায় পড়ে গিয়েছে, এবং এই রাস্তায় পড়ে যাওয়ার কারণে কিন্তু প্রায় ঘণ্টাখানেক এই মহাখালীর এই সড়কে যান চলাচল কিন্তু বন্ধ ছিল। পরবর্তীতে তেজগাঁও স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিন্তু গাছটি রাস্তা থেকে সরিয়ে কেটে রেখেছে। সিটি কর্পোরেশনের লোকজন হয়তো কিছুক্ষণ পরে এই গাছটি এখান থেকে সরিয়ে ফেলবে, এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি। শুধু এই মহাখালী না, রাজধানীর পান্থপথ, গুলশান ছাড়াও তেজগাঁও এলাকাতে কিন্তু এইভাবে আসলে গাছ পড়ে গিয়েছে এবং তারা সেটি সরিয়ে ফেলার কাজ করছে। পাশাপাশি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে মালিবাগ, শাহজাহানপুর, মিরপুর সহ বেশ কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে কিন্তু যানজটও তৈরি হয়েছে। সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু রাজধানীবাসী ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্ভোগে পড়েছে, প্রচুর ভোগান্তিতে আসলে দিনটি তাদের পার করতে হয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে আরও 2-3 দিন কিন্তু এভাবে বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড় রেমাল আসলে দুর্বল হয়ে গেলেও তার ক্ষতচিহ্ন আসলে কতটা সেটি কিন্তু রাজধানীবাসী টের পাচ্ছে। সব মিলিয়ে এই ছিল আসলে মহাখালী থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের খবরাখবর। রেদোয়ানা, ধন্যবাদ রফিক।